আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিডিপি কোর্স করছেন তারা কী করে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে খুব সহজেই অনলাইন এক্সামটি দেবেন তাই নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন সময় না করে শুরু করা যাক। তো মোবাইলের সাহায্যে অনলাইন এক্সাম দেওয়ার জন্য প্রথমে আসতে হবে আপনাদের এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই ভিডিও নামের উপর টাচ করলে নিচে ডিসক্রিপশন বক্স খুলে যাবে। তো সেই লিঙ্কে টাচ করলে আপনাদের মোবাইলে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। তো এখানে দেখুন একদম প্রথমে রয়েছে এনরোলমেন্ট নাম্বার। তো আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ডে যে এনরোলমেন্ট নাম্বারটি আছে সেটি আপনারা এখানে টাইপ করে দেবেন এবং এটা কিন্তু সম্পূর্ণ এনরোলমেন্ট নাম্বারটি টাইপ করতে হবে। তারপরে এখানে ডেট অফ বার্থ দেওয়ার জায়গা রয়েছে। তো আপনারা এখানে টাচ করলে এখানে কিন্তু ক্যালেন্ডার খুলে যাবে। এখান থেকে আপনাদের ডেট অফ বার্থটি ঠিক এইভাবে কিন্তু সিলেক্ট করে আপনারা এখানে সেট করে দেবেন। তারপর এখানে দেখুন রোল কোড আর রোল নাম্বার দেওয়া রয়েছে। তো আপনারা এখানে যেটা রোল বলে লেখা রয়েছে সেই রোল কোডটা এখানে দেবেন এবং রোল নাম্বার যেটা অর্থাৎ নাম্বার বলে যেটা লেখা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসাতে হবে এবং তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে। আপনাদের বর্তমান কাছে যে অ্যাক্টিভ মোবাইল নাম্বারটি আছে আপনারা অবশ্যই সেই নাম্বারটি দেবেন, কারণ সেই নাম্বারে কিন্তু ওটিপি আসবে। ঠিক আছে, যে মোবাইলে রিচার্জ করেন সেসব নাম্বার দেবেন না, কারণ তাহলে কিন্তু ওটিপি ঢুকবে না। তো এখানে অ্যাক্টিভ যে মোবাইল নাম্বারটি আছে আপনাদের হাতের কাছে সেই নাম্বারটি এখানে দেবেন এবং এখানে ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এই সব কিছু দেওয়ার পর এখানে সাইন ইন অপশানে টাচ করতে হবে। তো আমি এখানে সব কিছু ফিল করে দিয়েছি এবং সাইন ইন বাটনে টাচ করছি। এবং আপনাদের আরও একটি কথা বলে রাখি, আপনারা যখন রোলটি এন্টার করবেন তো রোলের ওখানে কিন্তু দেখবেন স্ল্যাশ দিয়ে রয়েছে, অর্থাৎ একটা সাপোজ G02 স্ল্যাশ দিয়ে Y90 এরকম একটা থাকবে। তো সেই স্ল্যাশটা আপনারা দেবেন না, আপনার রোলের নাম্বারে জাস্ট যে সংখ্যাটা থাকবে G02Z90 ঠিক এরকম করে একটা যে নাম্বার থাকবে সেটা কিন্তু পরপর দিয়ে দেবেন, মাঝখানে স্ল্যাশ দিলে কিন্তু হবে না। এবং নাম্বারের করে যেটা থাকবে সেই নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। তারপরে যে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বার ওটিপি যাবে, সেই ওটিপিটি কিন্তু এখানে এন্টার করে এখানে সাবমিট বাটনে টাচ করতে হবে। তো ওটিপি দেওয়ার পর সাবমিট বাটনে টাচ করলে আপনাদের সামনে ঠিক এই ধরনের আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এর সাথে বলে রাখি যে এই যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে তো সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু সম্পূর্ণ বিনামূল্যেই আমি আপনাদের জন্য এই চ্যানেলে আপলোড করে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে যখন আমি সেই সমস্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যায়। তো সাবমিট করার পর আপনাদের সামনে এই ধরনের পেজ ওপেন হয়ে যাবে। এখানে একদম প্রথমে দেখবেন ইয়েস অপশান রয়েছে। তো আপনাদের এই ইয়েসে ক্লিক করে দিতে হবে। নিচে কিন্তু যে নো অপশানটি রয়েছে তো নোতে কিন্তু ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনার এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না। তো ইয়েসে ক্লিক করার পর আপনার এই পসিড বাটনে টাচ করবেন। তো পসিড বাটনে টাচ করার পর আপনাদের সামনে দেখুন এক্সাম ডিক্লেয়ার্ড কারেক্টলি দেখাবে এবং এর নিচে আপনাদের কোন কোন পেপারগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করবে। তো আমি একজন বাংলা ফার্স্ট ইয়ার স্টুডেন্টের মানে এখানে খুলেছি, তা লগ ইন করেছি। তো সেই জন্য দেখুন এখানে ফার্স্ট ইয়ারে EBG1 আর EBG2 পেপার রয়েছে, বাংলা অনার্স পেপার, এবং ENVS অর্থাৎ পরিবেশবিদ্যা পেপার রয়েছে, FBG অর্থাৎ বাংলা ফাউন্ডেশন পেপার, ঠিক আছে, FEG এবং FHC এই সবকটা পেপার কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু দেখুন দেখাচ্ছে স্ট্যাটাসে নট অ্যাটেম্প, ঠিক আছে, অর্থাৎ কোনো পেপার এখন অ্যাটেম্প্ট করা হয়নি। ঠিক আছে, এখানে হলো নট অ্যাটেম্প্টের ঘরে এগুলো। এবার আপনারা যখন কোনো পেপার স্টার্ট করে দেবেন দেখুন পাশে যে স্টার্ট বাটন রয়েছে, স্টার্ট বাটনে টাচ করে কিন্তু আপনাদের সেই পরীক্ষাটি শুরু হয়ে যাবে। ওকে, এরপর দেখুন ইন প্রোগ্রেস, অর্থাৎ স্টার্ট করার পর আপনারা হয়তো কোনো পরীক্ষার মাঝামাঝি অর্থাৎ কমপ্লিট যে 20টা প্রশ্নই কমপ্লিট না করেই হয়তো সেইভাবে রেখে দিলেন, অর্থাৎ পজ ইউজ করছেন কোনো কারণে। পরে যখন আপনারা আবার লগ ইন করবেন তখন সেই যে এক্সামটি অর্থাৎ সম্পূর্ণ কমপ্লিট নয় যে এক্সামগুলো সেগুলো কিন্তু ইন প্রোগ্রেসের ঘরে দেখাবে। ঠিক আছে, এবং যেগুলো একদম কমপ্লিট হয়ে যাবে সেগুলো কিন্তু আপনাদের এই কমপ্লিটের ঘরে সেসব এক্সাম অর্থাৎ সেই সব পেপারগুলো শো করবে। তো এইভাবে কিন্তু আপনারা পরীক্ষাটি দিয়ে দেবেন খুব সহজেই। এবং আমি চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই যে পেপারগুলোর উত্তর অর্থাৎ যে প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো এবং তার সঠিক উত্তর এই চ্যানেলে আপলোড করে দেওয়া। তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যখনই সে সমস্ত ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। এবং আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে আপডেটেড বাই দেবাশিস, সেই চ্যানেলেও কিন্তু আমি বেশ কিছু পেপারের অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, এই যে পরীক্ষা যেগুলো আসছে সেগুলোর। তো তার জন্য অবশ্যই সেই চ্যানেলটাও অবশ্যই ভিজিট করবেন এবং ওই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। ওই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে।